আজকে নামাজে যেতে কষ্ট লাগে, মসজিদে যেতে আপনার কষ্ট লাগে, কাল কবরের শাস্তি আপনি সহ্য করতে পারবেন? আপনি যে মসজিদে যাচ্ছেন না, আপনি যে রবকে সেজদা দিচ্ছেন না, কঠিন কিয়ামতের দিন আপনার অবস্থা হবে কি আপনি চিন্তা করছেন কখনো? সুনানে তিরমিজির বর্ণনা এবং সুনানে তিরমিজির বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিবেন যে বান্দা, আগে জিজ্ঞাসা করবেন, বান্দা দুনিয়ার মধ্যে কি তোমরা আমাকে সেজদা করছিলা? সমস্ত মানুষ বলবে নাআম, হে আল্লাহ, আমরা আপনাকে দুনিয়ার মধ্যে সেজদা করছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে যেহেতু তোমরা দুনিয়ার মধ্যে সেজদা করছো, ট্রেনিং করে আসছো তোমরা, আজকে এই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সেজদা দিয়ে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নির্দেশনা দিবেন, তখন যারা দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন ছিল, প্রকৃত ইমানদার ছিল, তারা সবাই সেজদায় লুটিয়ে পড়বে এবং সবাই সেজদা দিবে। কিন্তু বিশ্বাস করেন, যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভে পড়ে টাকা পয়সা, মজমাস্তি, নারী এবং দুনিয়ার যত ধরনের ফিতনা ছিল, সব ধরনের ফিতনার মধ্যে যারা নিমজ্জিত ছিল, এদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিবেন, সেদিন এই সমস্ত মানুষের মধ্য থেকে একটা মানুষও সেজদা দিতে পারবে না। সহিহ মুসলিমের বর্ণনা, এরা যখন সেজদা দিতে যাবে, আল্লাহ পাক এদের এই কমরটাকে তিনি রটের মতো শক্ত করে দিয়ে দিবেন, তিনি লোহার মতো শক্ত করে দিবেন। তারা চাইলেও রুকুতে যাইতে পারবে না, চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতে পারবে না। আপনি কি মনে করতেছেন কবরের মধ্যে যে আপনি যাবেন, আপনি নামাজ পড়ছেন না, মসজিদের মধ্যে যাচ্ছেন না, আপনি কবর আপনার সঙ্গে কি আচরণ করবে আপনি চিন্তা করছেন? আপনি কবরের শাস্তি আপনি মেনে নিতে পারবেন? জাহান্নামের আগুন মেনে নিতে পারবেন? তাহলে আপনি কেন নামাজের মধ্যে যাচ্ছেন না? কেন আপনি রবের সন্তুষ্টি অর্জন করছেন? কেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছেন? আপনি দুনিয়ার মধ্যে একটা ধর্মকে দেখান যে এই ধর্মের মধ্যে দিনে 5 বার রব্বে কারীমকে সিজদা দিতে হয়, দিনে 5 বার রবের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হয়, রবের সাথে সাক্ষাৎ করতে হয়। আপনার রব যে আছেন, আপনার রব যে আপনাকে সৃষ্টি করলেন, খলাকাল ইনসান, তিনি যে মানুষকে যে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করার পর বান্দার সাথে একটা সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক মানুষকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আর এই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুসা আলাইহিস সালামের কথা না শুনে তিনি যদি 5 ওয়াক্তকে 50 ওয়াক্ত নিয়ে আসতেন, আপনি কি করতেন দুনিয়ার মধ্যে? আপনি 5 ওয়াক্তই নামাজ পড়তে পারেন না, আর 50 ওয়াক্ত আপনি কিভাবে আদায় করতেন? তারপরও দেখেন আল্লাহ পাক কত বড় দয়ালু। আপনি 5 ওয়াক্ত পড়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি 5 ওয়াক্ত যদি প্রপার ক্যাটাগরিতে আদায় করতে পারেন, এই 5 ওয়াক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মানে আপনি পড়ছেন 5 ওয়াক্ত, কিন্তু আপনি সওয়াব পাচ্ছেন কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। বললাম 5 ওয়াক্ত, সওয়াব পাচ্ছি 50 ওয়াক্তের। তাহলে এত বড় দয়ালু রবকে পেয়েও আমরা যদি তার সন্তুষ্টি অর্জন করতে না পারি, তার সাথে সম্পর্ক তৈরি করতে না পারি, তাহলে এটা আমাদের গাফিলতি ছাড়া, আমাদের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এজন্য খাস করে রমাদান মাস পরিবর্তনের মাস। এই পরিবর্তনের মাসের মধ্যে এসে আপনি নিজেকে পরিবর্তন করেন এবং আপনি সবসময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেন যে আল্লাহ, এই রমজান মাসে আমি যেভাবে পরিবর্তন হলাম, আমি যেন যতদিন পর্যন্ত বাঁচবো, হায়াত থাকাকালীন আমি যেন এরকম পরিবর্তন নিয়েই আমি যেন দুনিয়ার মধ্যে থাকতে পারি, এরকম পরিবর্তন নিয়েই যেন দুনিয়ার মধ্যে বিচরণ করতে পারি। এবং আপনি রবের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমাকে জান্নাত আমাকে দান করো, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আমি পানাহ চাই। রবের কাছে দোয়া করেন সবসময়।